আজকে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমার সমাজ, আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণরা নষ্ট হয়ে গেছে। তারা মোবাইলের কাছে তারা উন্মাদ হয়ে গিয়েছে, তারা পাগল হয়ে গিয়েছে। তারা বাবাকে শ্রদ্ধা করতে চায় না, মাকে শ্রদ্ধা করতে চায় না, সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে চায় না, সমাজের গুরুজনদেরকে শ্রদ্ধা করতে চায় না। শুধুমাত্র মোবাইল নামক এমন নিকৃষ্টময় এক জঘন্যময় এই ডিভাইসের কারণে আজকে আমার সমাজের যুবকরা নষ্ট হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে, একবারে লজ্জায় নিমজ্জিত হয়ে গেছে। ঠিক কিনা? আজকে আমার সমাজের যুবকরা বাবাকে শ্রদ্ধা করতে জানে না, মাকে শ্রদ্ধা করতে জানে না, সমাজের রাষ্ট্রের দেশের গুরুজনদেরকে তারা শ্রদ্ধা করতে জানে না। তারা 24টা ঘন্টা মোবাইলের কাছে তারা উলঙ্গ করা দেখছে, নর্তকীদের নাচ তারা দেখছে। এই সমাজ যদি আগামী আরো কয়েক বছর যদি এই অবস্থান যদি থাকতেই থাকে, এই অবস্থান যদি চলমান যদি থাকে, আমি আশা করছি, আমার ভিতরে ভয় হচ্ছে, আগামী সমাজ, আগামী রাষ্ট্র অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। এই জন্য এখনই এই মুহূর্তে প্রতিটি বাবা মাকে এখনই সতর্ক হতে হবে। ঠিক কিনা? যদি বাবা মারা যদি সতর্ক না হন, যদি বাবা মারা যদি সতর্ক যদি না হন, আপনার জন্য আগামী কয়েক বছরের মধ্যে বিপদ আসবে, বিপদ আসবে, এটা লিখে রাখতে পারেন। আপনার সন্তান বিপদে যখন পড়েন আপনি আফসোস করেন, আপনি হাই হুতাশ করেন। দুনিয়াতে আফসোস করেন তো নরমালি, এটা নরমালি আফসোস। কিয়ামতের ময়দানে আপনি তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আফসোস আপনি করবেন। এটা আমার কথা নয়। সূরাতুল ফুরকান 27, 28, 29 এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। الله تعالى বলেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবেন, হায় আফসোস, হায় আফসোস, খলিলা, উমুক ব্যক্তির সাথে আমার যদি সম্পর্ক না হতো, আমার ওই নেতার সাথে আমার যদি সম্পর্ক না হতো, আমার ওই নেত্রীর সাথে আমার যদি সম্পর্ক না হতো, মোবাইলের সাথে আমার যদি সম্পর্ক না হতো, আপনি আজকে আমার জাহান্নামে যেতে হতো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যখন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেবেন, তখন সেদিন জাহান্নামীবাসীরা আফসোস করতে থাকবেন আর তাদের হাতগুলো কামড়াতে থাকবেন। আমার দিকে সবাই লক্ষ্য করুন, তারা হাতগুলো কামড়াতে থাকবেন। হাতগুলো কামড়াতে কামড়াতে হাতের হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা করে ফেলবেন, আবার হাতগুলো কামড়াতে থাকবেন, আবার গোস্তগুলো আলাদা করবেন, আবার হাতগুলো কামড়াতে থাকবেন, আবার হাতগুলো আলাদা করতে থাকবেন, আবার হাতগুলো কামড়াতে থাকবেন, আবার হাতগুলো একত্রিত করবেন। কেন কেন করবেন? কেন করবেন? এই জন্য করবেন, তার কারণ হচ্ছে তারা বলবেন, অমুক ব্যক্তির সাথে যদি আমার সম্পর্ক যদি না হতো, তাহলে আজকে আমার এই অবস্থান হতো না। তারা কোনো কিছু করার থাকবে না, তারা কোনো কাজ করতে পারবে না, তাদের অবস্থা এমন এক অবস্থা চিন্তিত হবে, তারা কোনো কিছু না করতে পারে, নিজের হাত তারা নিজে কামড়াতে থাকবেন। ঠিক কিনা?